গুরুত্বপূর্ণ, অথচ অথচ বিষয়টি খুবই সহজ। বেসিক ক্লাস হিসেবে গভীরের কোনো বিষয় আলোচনা না করে খুবই প্রয়োজনীয় বিষয়গুলোই শুধু আজকের ক্লাসে আলোচনা করা হবে। আর আজকের ক্লাসের কিছু অংশ গত ক্লাসে আলোচনা হয়ে গেছে। আশা করি আপনারা সেটি করেছেন অথবা ভিডিও দেখে নিয়েছেন। আজকের বিষয়টি হচ্ছে মারেফা ও নাকেরা। এই মারেফা ও নাকেরা হচ্ছে এস এম এর দুইটি প্রকার। এস এম কে বিভিন্ন দিক থেকে ভাগ করা যায়। মিনহাইসু তারিফ ও তানকির, নির্দিষ্ট এবং অনির্দিষ্টতার দিক থেকে এস এম কে দুই ভাগে ভাগ করা যায়। সে হিসেবে এস এম কে দুই ভাগে ভাগ, এই দুইটি ভাগ হলো মারেফা ও নাকেরা। মারেফা হচ্ছে নির্দিষ্ট আর নাকেরা হচ্ছে অনির্দিষ্ট। আমরা আরবি কিছু সংজ্ঞা দেখি। সংজ্ঞাগুলো খুবই ছোট, এগুলো আপনাদের পরীক্ষার জন্য কাজে লাগতে পারে। যেমন আমাদের বিখ্যাত একটি কিতাব হেদায়েতুন নাহু থেকে একটি সংজ্ঞা নিয়ে আসা হয়েছে। ক্বালা সাহিবু হিদায়াতিন নাহওয়ি হিয়া ইসমুন উদিয়া লিশাইইন মুআয়্যিনিন। মারেফা হচ্ছে এমন একটি ইসেম, উদিয়া যাকে গঠন করা হয়েছে, লিশাইইন মুআয়্যিনিন নির্দিষ্ট বিষয় বোঝানোর জন্য, নির্দিষ্ট বিষয়ের জন্য। ক্বালা সাহিবু জামি দুরুসিল আরাবিয়্যা, জামি দুরুসিল আরাবিয়্যা গ্রন্থকার বলেন, হিয়া ইসেম যার নির্দিষ্ট বিষয় বোঝায়। বাংলাও, বাংলাতেও তার অনুবাদ করে দেওয়া হয়েছে। মারফত হচ্ছে এমন একটি ইসেম যাকে নির্দিষ্ট বিষয় বোঝানোর জন্য গঠন করা হয়েছে। যেমন উদাহরণ, আল কিতাবু বইটি, খালিদুন খালিদ একজন ব্যক্তির নাম, আল মসজিদু মসজিদটি। এখন আসি আমরা নাকেরার শাইইন গায়রি মুআয়্যিনিন ইয়া ইসমুন। নাকেরা হচ্ছে এমন একটি ইসেম, উদিয়া গঠন করা হয়েছে, লিশাইইন গায়রি মুআয়্যিনিন অনির্দিষ্ট বিষয়ের জন্য। وقال صاحب জামি দুরুসিল আরাবিয়া, জামি দুরুসিল আরাবিয়া প্রণেতা বলেন, হিয়া ইসমুন দাল্লা আলা গাইরি মুআয়্যিনিন। নাকেরা এমন ইসেম যাকে অনির্দিষ্ট বা অপরিচিত বিষয়ের জন্য, অপরিচিত বিষয়কে বোঝায়। যেমন উদাহরণ, রজুলুন একজন পুরুষ বা একজন মানুষ, কিতাবুন একটি বই, মসজিদুন একটি মসজিদ। এখন মসজিদুন বললে আমরা পৃথিবীর যে কোনো মসজিদকে, মসজিদ থেকে যে কোনো নির্দিষ্ট করে বুঝি না, যে কোনো মসজিদকে বোঝাতে পারে। কিতাবুন একটি বই, অনেক বইয়ের মধ্যে যে কোনো একটি বই যেটা অনির্দিষ্ট বা অপরিচিত। মারেফা এর প্রকারভেদ। আমরা সকলেই জানি মারেফা হচ্ছে 7 প্রকার, বা কেউ বলে মারেফার আলামত হিসেবে বলে এগুলোকে। বা মারেফার আলামত যদি বলে, আলামত 7টি। আর প্রকার যদি বলে, মারেফার প্রকার 7টি। সেগুলো হচ্ছে জমাইর, আল আলাম, আসমাউল ইশারা, আসমাউল মাউসুলা, আল মুআররাফু বিল আলিফি ওয়াল লামি, আল মুজাফু ইলাল মারিফা, মুনাদা। এগুলো, এই 7 প্রকার মারিফা আপনাদের অবশ্যই জানা থাকা লাগবে। এই মারিফা না কেরা, যদিও কেউ অর্থ না বুঝে, তারপরেও মারিফা না কেরার উপর নির্ভর করে এ, উম, আরবি ভাষার যে তারকিব আছে, তারকিবের প্রায় 70% বুঝে ফেলা যায়। তো সেই সহজ বিষয়টি আমাদেরকে তারকিব করতে অনেকটা ফায়দা দিবে। তো 1 নম্বর প্রকার হচ্ছে জমায়ের। জমিরের বহুবচন হচ্ছে জমায়ের বা সর্বনাম। আলাম 2 নম্বর হচ্ছে আল আলামু। আলমের বহুবচন হচ্ছে আল আলামু বা নামবাচক বিশেষ্য, যেটাকে আমরা ইংরেজিতে প্রপার নাউন হিসেবে চিনি। আল আসমাউল ইশারা, ইঙ্গিত সূচক এসএম সমূহ। আসমাউল মাউসুলা, সম্বন্ধ সূচক বিশেষ্য সমূহ। আল মুআররাফু বিল আলিফি ওয়াল লামি, অর্থাৎ
নাকেরা শব্দ আলিফ লাম যোগে মারেফা হওয়া। আল মুজাফু ইলাল মারিফাতি, কোন নাকেরা শব্দ মারেফা শব্দের দিকে ইজাফত হওয়া। আল মুনাদা, হরফে নেদা দ্বারা কোন শব্দ মুনাদা হওয়া। আর সহজে মনে রাখি বা এইভাবে আরবি আলিফ লাম যুক্ত করে যদি আমাদের মুখস্থ করতে বা স্মরণ রাখতে কষ্ট হয়, তাহলে আমরা সহজে এইভাবে মনে রাখি: জমির, ইশারা, মৌসুল, আলম, আলিফ লাম, ইজাফত, মুনাদা। জমির, ইশারা, মৌসুল, আলম, আলিফ লাম, ইজাফত, মুনাদা। যে কয়েকবার পড়লে আশা করি আপনারা এগুলো স্মরণ রাখতে পারবেন। যে আপনারা একটু নিজেরা চেষ্টা করেন এগুলো কয়েকবার পড়ার জন্য। একটু পরে আপনারা আমার সাথে আছেন যারা এগুলো জানা আছে বা যারা আগে থেকেই জানেন, একটু সাড়া দিবেন। মারেফার প্রকার কয়টি? আপনাদের থেকে একটু রেসপন্স চাচ্ছি আর কি। মারেফার প্রকার কয়টি? চারটি। আচ্ছা, চারটি। আলামত কয়টি? চারটি। 7টি। মারফার আলামত তো হিসেবেও বলতে পারে বা মারফার প্রকারও হিসেবেও বলতে পারে। যে কেউ কি একটু বলবেন, যে কেউ একজন বলেন যে প্রকারগুলো কি কি? ওমর ফারুক ভাই মুজ- বলেন। মুজমারাত, ইশারাত, আলাম, মসুলাত, আলিফ লাম, ইজাফাত, মুনাদা। আচ্ছা, যদি গোলাই ফেলেন তাহলে এই যে এখানে একটু ইয়া দেওয়া আছে, এ, সহজে দেওয়া আছে, একটু 2-3 বার পড়লে আপনারা পারবেন। জমির, ইশারা, মৌসুল, আলম, আলিফ লাম, ইজাফত, মুনাদা। জমির, ইশারা, মৌসুল, আলম, আলিফ লাম, ইজাফত, মুনাদা। এভাবে কয়েকবার পড়লে আশা করি আপনারা পারবেন। مزمرة أعلام أسماء الموصولة. مزمرة أعلام أسماء الشهور أسماء الموصولة ألف لام معروف باللام. যারা আজকের ক্লাসে আছেন, সবাই থেকে এই 7 প্রকার কিন্তু মুখস্থ শোনা হবে। مزمرة أعلام أسماء الشهور الموصولة معروف باللام مضاف. আল মাসুদ ভাই, আপনি কি 7 প্রকার মারফা বলতে পারবেন? আচ্ছা, আমরা সামনে আসসালামু যাই। আলাইকুম। জি, কেউ বলবেন? আমি বলতে চাই। আচ্ছা, আপনারা এর মধ্যে চেষ্টা করেন আর আমরা সামনে যাই। জমায়ের 1 নম্বর, প্রথম প্রকার হচ্ছে জমায়ের, জমিরের আলোচনা। আমরা খুবই সংক্ষেপে এখানে জমিরের আলোচনাটা নিয়ে এসেছি, যেহেতু গত ক্লাসে আমাদের আমিনুল ইসলাম স্যার খুবই চমৎকারভাবে শিট করে ক্লাসটি নিয়েছেন। তো তারপরও আমরা আপনাদের উপকারার্থে মারফা নাকরা চিনার জন্য আহ, শুধু ভাষা ভাষা ভাবে নিয়ে আসছি, শুধু প্রকারগুলো দেখার জন্য। জমিরের যে গভীরে আলোচনা সেটি আমাদের গত ক্লাসে আহ, আলোচনা হয়েছে, আপনারা যারা করেন নাই তারা সেই ক্লাসটি দেখে নেবেন। জমির, জমিরের বহুবচন হচ্ছে জমাইর। আরবিতে তার সংজ্ঞা হচ্ছে: হিয়া ইসমুন মা উদিয়া লিয়াদুল্লাহ আলা মুতাকাল্লিমিন আও মুখাতাবিন আও গাইবিন তাকাদ্দামা যিকরুহু লাফজান আও মাআনান আও হুকমান। হিয়া ইসমুন, জমির হচ্ছে এমন একটি ইসিম, মা উদিয়া যাকে গঠন করা হয়েছে, লিয়াদুল্লাহ বোঝানোর জন্য, আলা মুতাকাল্লিমিন বক্তাকে, আও মুখাতাবিন অথবা সম্বোধিত ব্যক্তিকে, আও গায়বিন অথবা অনুপস্থিত ব্যক্তিকে। তাকাদ্দামা যিকরুহু লাফজান, যার উল্লেখ আছে, বা মুতাকাল্লিম মুখাতাব অথবা গায়েবের ওই ব্যক্তিটির উল্লেখ আছে, লাফজান প্রকাশ্যভাবে, পূর্বে উল্লেখ আছে প্রকাশ্যভাবে, আও মাআনান অথবা অর্থগতভাবে, আও হুকমান অথবা হুকুমগতভাবে। যেটাকে আমরা ইংরেজিতে প্রোনাউন হিসেবে চিনি, যে নাউনের পরিবর্তে যেটি ব্যবহার হয় তাকে প্রোনাউন বলে। আর এসএম এর পরিবর্তে কোনো মুতাকাল্লিম, মুখাতিব অথবা গায়েব, এই এই ধরনের কোনো এসএম এর পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাকে বলা হয় জমির।
জমির পাঁচ প্রকার। সাধারণত পাঁচ প্রকার: জমিরুল মারফুল মুত্তাসিল, আর জমিরুল মারফুল মুনফাসিল, আর জমিরুল মানসুবুল মুত্তাসিল, আর জমিরুল মানসুবুল মুনফাসিল, আর জমিরুল মাজরুরুল মুত্তাসিল। জমিরুল মারফুল মুত্তাসিল গুলো হচ্ছে ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুন্না, ফাআলতু, ফাআলনা। অর্থাৎ যে জমিরগুলো ফেলে মাজি, ফেলে মুজারে অথবা আহ, ইসমে ফাইল, ইসমে মাফুল এই সকল ফেলের সাথে যুক্ত থাকে, সেগুলো হচ্ছে জমিরুল মারফুল মুত্তাসিল। রফার হালাতে ফাইলের অবস্থানে যে জমিরগুলো ফেলের সাথে যুক্ত থাকে সেগুলো হচ্ছে জমিরুল মারফুল মুত্তাসিল। এখানে শুধু উদাহরণ হিসেবে ফালা দিয়ে দেখানো হয়েছে। যে কোনো ফেলের সাথে রফার হালাতে ফাইলের অবস্থানের জমিরগুলোকে জমিরুল মারফুল মুত্তাসিল বলা হয়। হযরত আর এখানে একটা জমিরুল মারফুল মুনফাসিল। হযরত এখানে একটা প্রশ্ন ছিল আর কি, গত ক্লাসের উপর বেসিসে একটা জি, প্রশ্ন ছিল আর কি। হ্যাঁ হযরত, প্রশ্নটা হলো এরকম যে আমাদেরকে বলা হয়েছিল যে জি, জমিরে মারুফ মুত্তাসিল দুটো সিগার মধ্যে মুস্তাতার থাকে, মুস্তাতির। মানে লুকায়িত থাকে। হ্যাঁ, হযরত এখানে আমাদেরকে বলা হয়েছিল ওয়াহিদ মুজাক্কার গায়েব আর ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের কথা বলা হয়েছিল। তো হযরত আমার যেটা জি, প্রশ্ন হলো, ওয়াহিদ মুজাক্কার গায়েব তো আমরা এটা বুঝতে পারছি যে এখানে কোনো চিহ্ন নাই, জি, ফাতহার উপর মবনি, এই জন্য এটাতে। কিন্তু হযরত ওয়াহিদ মুয়ান্নাস গায়েব এনে তো আমরা তো তানিস তো স্পষ্ট দেখতে পাচ্ছি, তাই জি। সাকিন যে। হ্যাঁ, তো এখানে হযরত মুস্তাতির কিভাবে হয়? আর যদি এটা মুস্তাতি হয় তাহলে তাহলে তো আমরা ফালতা, পরে ফালতি, ওখানেও তো আমরা এরকম ওই জায়গাগুলোর সাথে আমি এটা কি, মানে আমার প্রশ্ন আর কি, আমি বুঝতে পারছিলাম না ব্যাপার। আচ্ছা, বিষয়টা হচ্ছে এই যে তা সাকিনটা আছে, এটা হচ্ছে জি হজরত। স্পষ্টভাবে সুনির্দিষ্টভাবে হচ্ছে ফেইলের আলামত। স- জি ফে- হজরত। এলমে নাহুর যত কিতাব আছে সব কিতাবের একবারে সব কিতাবের মধ্যে এটাকে সবাই ধরে তালিকায় রেখেছেন। ফেইলের যে আলামত আছে সেই আলামতের তালিকায় রেখেছেন তাই তানিস সাকিনা। তো সেই জি জি হিসেবে জি জি এটি ফেইলের আলামতের মধ্যে পড়ে যায়। আর বাকি যেগুলো আছে সেগুলো তো ফেইলের আলামত হিসেবে গণ্য না। আর জি এই এখানে যে ফাআলা আছে বা ফাআলা আছে, জি আর জমিরুল মারফুল মুত্তাসিল গুলা এই ফাআলার আলিফের সাথে বা ওয়াওয়ের সাথে বা ফাআলতা, তুমা এখানে নির্দিষ্ট না। এগুলো ফেলে মোজারের সিগার সাথে মোজারের সিগার মাঝে যে ফেল জমির গুলো আছে এগুলো জমিরুল মারফুল মুত্তাসিল। বা ইসমে জি ফাইলের সিগার মধ্যে যেগুলো আছে এখানে শুধু ফেলে মাজির ক্ষেত্রে এই আলামত গুলাকে জমিরুল মারফুল মুত্তাসিল হিসেবে দেখা হয়েছে। মূলত এখানে ফাআলার মধ্যে হুয়া, ফাআলা, ফাআলা এখানে হুমা, ফাআলু হুমা, জি এখানে হজরত। হু। হ্যাঁ, হুম, এভাবে ধরা হয়। জি। তাহলে জি হজরত, তাহলে মানে মানে তাহলে হজরত এই যে তা সাকিন যেটা, এটা যেহেতু আলামতে ফেল, এই কারণে আমরা এখানে মুস্তাতির মেনে নিব, এই তো। জি, জি। জি হজরত, জি। এটা আর কি, এটা আমার কাছে একটু কনফিউশনে ছিলাম হজরত, এটার জন্য। জি, জাযাকাল্লাহ খাইর। আরেকটা বিষয় হচ্ছে আপনি যখন ফাইলের আলোচনাটা একটু খেয়াল করবেন যে ফাইল জি ফাইল যখন নির্ধারণ করা হয় ফেইলের জন্য তখন কিন্তু ওই যে আল ফাইলু ইজা মুজহারান, ইন কানাতিল জি ফাইলু মুজহারান উহিদ আল ফেলু আবাদান। যদি ফাইলটি মুজহার হয় তখন ফেল সর্বদা 1 বছর নেওয়া হয়। তবে জি জি মুজাক্কারের হজরত। ক্ষেত্রে মুজাক্কার, মুয়ান্নাসের ক্ষেত্রে মুয়ান্নাস, এই দুই জি সিগা হজরত। ছাড়া অন্য কোনো ক্ষেত্রে কিন্তু মুজহারের এর জন্য ফেল নেওয়া হয় না। জি হজরত। জি জি। আর আপনার কাছে যদি কোনো ভিন্ন কোনো ব্যাখ্যা থাকে আমাদের শেয়ার করতে পারেন, আমরাও। না, জি না হজরত, ওরকম না হজরত, মানে আমার জানার ছিল কি, আমি এটা একটু আচ্ছা, আচ্ছা। কনফিউশনে ছিলাম হজরত। জি, জি। এই যে আর কি। জি জি হজরত। জি, জাযাকাল্লাহ খাইর। আর জমিরুল মারফুল মুনফাসিল যেগুলো হচ্ছে রফার হালাতে থাকবে, তবে কোনো ফেলের সাথে অথবা কোনো আমেলের সাথে যুক্ত থাকবে না, সেগুলো হচ্ছে হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আনতা, আনতুমা, আনতুম, আনতি, আনতুমা, আনতুন্না, আনা, নাহনু। যেহেতু গত ক্লাস হয়েছে আমরা এখানে একটু বেশি সময় না দিই। আর জমিরুল মানসুবুল আহ, মুত্তাসিল, মানসুবুল মুত্তাসিল
যেগুলো নসবের হালাতে আমেলের সাথে যুক্ত থাকবে। তা আমেল হিসেবে ফেলের সাথেও যুক্ত থাকতে পারে, অথবা আহ, হরফে মুসাব্বাহ বিল ফিলের সাথেও যুক্ত থাকতে পারে। ফেলের সাথে অথবা হরফে মুসাব্বাহ বিল ফিলের সাথে। সেগুলো হচ্ছে হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, নি না। এরপর হচ্ছে আজমিরুল মানসুবুল মুনফাসিল। সেগুলো হচ্ছে যেগুলো নসবের হালাতে এবং পৃথক বিচ্ছিন্ন অবস্থায় থাকবে, কোনো আমেলের সাথে যুক্ত থাকবে না। ইয়াহু, ইয়াহুমা, ইয়াহুম, ইয়াহা, ইয়াহুমা, ইয়াহুন্না, ইয়াকা, ইয়াকুমা, ইয়াকুম, ইয়াকি, ইয়াকুমা, ইয়াকুন্না, ইয়া, ইয়া, ইয়ানা। আর জমিরুল মাজরুরুল মুত্তাসিল, এগুলো হচ্ছে জরের হালাতে এ, আমেলের সাথে যুক্ত থাকবে। যুক্ত থাকতে পারে এগুলো এসএম এর সাথে অথবা হরফে জারের সাথে। এই দুই প্রকার আমেলের সাথে এগুলো যুক্ত থাকে। যখন হরফে জারের সাথে যুক্ত থাকে তখন তারকিবে মাজরুর হয়, আর যদি এসএম এর সাথে যুক্ত থাকে তখন তারকিবে মুজাফ ইলাই হয়। আমরা জমির এখানে শেষ করি, আমরা দ্বিতীয় প্রকারে যাই। দ্বিতীয় প্রকার হচ্ছে আল আলাম। আলামুনের বহুবচন হচ্ছে আলামুন। আমরা এর পরিচয় হচ্ছে আলামের পরিচয়। আলাম এমন ইসেমকে বলে যা দ্বারা নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায়। আলাম সাধারণত তিন প্রকার: আলামুল শাখস, আলামুল নাও, আলামুল জিন্স। আলামুল আলামুল শাখসের পরিচয় হচ্ছে যে এসএমটি নির্দিষ্ট জিনিসের নামের জন্য গঠন করা হয়েছে এবং এক গঠনে অন্যকে বুঝায় না, তাকে আলামুল শাখস বলা হয়। একটু ভালোভাবে খেয়াল করবেন। এমন নির্দিষ্ট জিনিসের নামের জন্য গঠন করা হয়েছে এবং এক গঠনে অন্যকে বুঝায় না, তাকে আলামুস শাখস বলা হয়। অর্থাৎ এই শব্দটিকে গঠনের সময় যে উদ্দেশ্যে গঠন করা হয়েছে সেই উদ্দেশ্যেই বহাল থাকে, সেটি হচ্ছে আলামুস শাখস। যেমন খালেদুন, খালেদ শব্দটি এই শব্দটিকে গঠন করা হয়েছে একজন ব্যক্তিকে বোঝানোর জন্য এবং এর দ্বারা একজন ব্যক্তিকেই বোঝায়, এর অন্য কোনো অর্থকে বোঝায় না। কুরাইশুন একটি হ্যাঁ, গোত্রের নাম। হ্যাঁ। একে একটি জি, কেউ কোনো প্রশ্ন করবেন? জি না হজরত, জি না, জি না, জি না হজরত, জি না, জি না, জি হজরত, জি না। আচ্ছা, জি। কুরাইশুন একটি কুরাইশু একটি একটি গোত্রের জন্য গঠন করা হয়েছে এবং এর দ্বারা একটি গোত্রকে আমরা বুঝি। ঢাকা এটি শহরের নাম এবং একে গঠন করা হয়েছে একটি শহরকে বোঝানোর জন্য এবং এর দ্বারা একটি শহরকেই বোঝানো হয়। মিসর বা একটি দেশের নাম। এই যে ব্যক্তির নাম, কোনো গোত্রের নাম, শহরের নাম, স্থানের নাম, দেশের নাম, অর্থাৎ প্রপার নাউন যাকে বলে আর কি। তারপর হচ্ছে আলামুন নাও, এমন এসেম যা এক হাকিকত বিশিষ্ট কোনো এক প্রকারের সকলকে বোঝায়। একই হাকিকত বিশিষ্ট কোনো এক প্রকারের সকলকে বোঝায়, তাকে আলামুন নো বলা হয়। যেমন ইনসান অর্থাৎ মানুষ, সকল মানুষের হাকিকত তো এক, অর্থাৎ আফরাদ আর কি। জিন্স জিন্সটাও পড়ি তাহলে দুটার মধ্যে একটা পার্থক্য বোঝা যাবে। আলামুল জিন্স এর পরিচয় এমন এসেম যা বিভিন্ন হাকিকত বিশিষ্ট কোনো এক প্রকারের সকলকে বোঝায়, তাকে আলামুল জিন্স বলা হয়। যেমন হাইওয়ান, হাইওয়ান বলতে সকল প্রাণীকুলকে বোঝায়, যেখানে ইনসান থাকবে, যে বিভিন্ন প্রকার পশু, পাখি, সকল কিছুকে বিভিন্ন ভিন্ন ভিন্ন হাকিকত বিশিষ্ট। অর্থাৎ মানুষের চরিত্র একরকম, মানুষের বৈশিষ্ট্য একরকম, পশুর বৈশিষ্ট্য একরকম, পাখির বৈশিষ্ট্য একরকম। তাহলে ভিন্ন ভিন্ন হাকিকত বিশিষ্ট, ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য বিশিষ্ট সকল প্রকারকে বোঝায়, তাকে বলা হয় আলামুল জিন্স। আর শুধুমাত্র এক হাকিকত বিশিষ্ট কোন এক প্রকারকে, এক প্রকারের সকলকে বুঝালে তাকে বলা হয় আলামুন নও। এখানে আলম যদিও আলমকে ধরা হয়েছে মারেফার ফকার, তবে এই যে আলমের তিন ফকারের মধ্যে আলামুল শাখসকে শুধু মারেফার ফকার হিসেবে নেওয়া হয়। এখানে বিশেষ লাল কালার দিয়ে বলা হয়েছে আলামুল শাখসই শুধু নাম হিসেবে মারেফা হয়, বাকি দুই প্রকার নাম হিসেবে মারেফা হয় না। যেমন খালেদ শব্দটি মারেফা হয়,
কিন্তু ইনসান ও হাইওয়ান মারেফা নয়। কারণ ইনসান দ্বারা সকল মানুষকে বোঝায়, আর হাইওয়ান দ্বারা তো অনেক হাকিকত বিশিষ্ট অনেককেই বোঝায়। ইনসান প্রাণীকুল থেকে সকলকে বোঝায়। তবে কখনো কখনো আলামুল শাখসটিও নাকেরা হয়ে যায়। সেই ক্ষেত্রগুলো হচ্ছে আলামুল শাখসকে যখন তাসনিয়া বানানো হয়, যেমন জাইদুন থেকে জাইদানে, তখন এই জাইদানে জাইদুন ছিল মারেফা আলামুল শাখস, কিন্তু জাইদানে তাসনিয়া বানালে সেটি নাকেরার হুকুমে চলে যায়। আলামুল শাখসকে জমা বানালে সেটিও নাকেরার হুকুমে চলে যায়। আলামুল শাখসের মধ্যে ইয়ায়ে নিসবাতি যোগ করলে সেটিও নাকেরার হুকুমে চলে যায়। আলামুল শাখসটি মুজাফ হলে, যেমন জাইদুনা ফিদ্দারি, আমাদের জায়েদ ঘরের মধ্যে, এখানে জায়েদকে ইজাফত করা হয়েছে না জমিরের দিকে। তে এখানে সেই জন্য জাইদুনটি এখানে নাকেরার হুকুমে। একই নামের অধিকারী একাধিক ব্যক্তির মধ্যে অনির্দিষ্টভাবে কোনো একজনকে উল্লেখ করলে, একই নামের অধিকারী একাধিক ব্যক্তির মধ্যে অনির্দিষ্টভাবে কোনো একজনকে উল্লেখ করলে, যেমন জাহিদুন আখার, অপর জাহিদ, কোনো এক জাহিদ, অনির্দিষ্টভাবে বোঝায়। অর্থাৎ জাহিদ তো একজন জাহিদকে বোঝানোর জন্য গঠন করা হয়েছে, কিন্তু জাহিদ নামটি পৃথিবীতে জাহিদ নামের অনেক মানুষ আছে, কিন্তু অনেক মানুষকে বোঝানোর জন্য গঠন করা হয় না, গঠন করা হয়েছে একজন জাহিদকে বোঝানোর জন্য। কিন্তু আমরা এই নামটা অনেকেই ব্যবহার করি, কিন্তু গঠন গঠন করা হয়েছে একজন ব্যক্তিকে বোঝানোর জন্য। 3 নাম্বার প্রকার আসি, আসমাউল ইশারা। এগুলো খুবই কমন আলোচনা, তারপর বেসিক ক্লাস হিসেবে নেওয়া আর কি। ইসমুল ইশারা হলো এমন ইসেম বা বিশেষ্য যা কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের দিকে নির্দেশ করে। অর্থাৎ ইঙ্গিত বা ইঙ্গিত ইশারা করা আছে, ইশারা শব্দটাই আমরা ভালো বুঝি। ইঙ্গিত করার জন্য যে সকল শব্দকে গঠন করা হয়েছে সেগুলোকে আসমাউল ইশারা বলা হয়। সহজ ভাষা হচ্ছে যে শব্দ দিয়ে আমরা এই, ওটা, এইটা ইত্যাদি বুঝাই সেটি হলো ইসমুল ইশারা। আসমাউল ইশারাগুলো হলো যা, জানে, জাইনে, তা, তানে, তাইনে, জিহ, জিহ, জি, জিহ, জিহি, তি, তিহ, তিহি, উলাই, উলা, হুনা, তাম্মা। এগুলো হচ্ছে মূলত আসমাউল ইশারা। কিন্তু এগুলোকে আমরা এভাবে ব্যবহারের মধ্যে দেখি না, ব্যবহার দেখি হাজা, হাজিহি, জালিকা, উলাইকা। আসুন আমরা দেখি ওই হাজা, এখানে হাজার মধ্যে হাটি হলো হায়ের তানবি। আচ্ছা, আমরা কায়দাগুলো দেখি। নিচে 3টি লাইন লেখা আছে, একটু ভালো করে খেয়াল করেন। ওয়াকাদ তাদখুলু বিআওয়াইলিহা হাউত তানবিহ কাহাযা, হাউলাই। কখনো কখনো এই মূলত যা হচ্ছে ইসমে ইশারা, একটু ভালো করে খেয়াল করবেন। এই যাটা হচ্ছে ইসমে ইশারা, জান হচ্ছে ইসমে ইশারা, কিন্তু এর সাথে কখনো কখনো হায়ের তানবিহ যোগ করা হয়। হায়ের তানবিহ যোগ করা হয় কেন? যে মুখাতাবকে মুশারুন ইলাই সম্পর্কে, অর্থাৎ যেই বস্তুর দিকে ইঙ্গিত করা হচ্ছে সেই বস্তুর প্রতি সতর্ক হওয়ার জন্য বা মনোযোগী হওয়ার জন্য এ হায়ের তানবিহ যোগ করা হয়। যেমন এই যে হাজা, হা উলাই, এই উলাইর সাথে হা যুক্ত করে হা উলাই করা হয়েছে। ওয়াইয়াত্তাসিলু, দ্বিতীয় লাইনে দেখেন, ওয়াইয়াত্তাসিলু বি আওয়াখিরিহা হারফুল খিতাবি ওয়াহিয়া যাকা ইলা যাকুন্না ওয়া যানিকা ইলা যানিকুন্না। ওয়াইয়াত্তাসিলু বি আওয়াখিরিহা, আর এই ইসমে ইশারাগুলোর শেষে মিলিত হয় বা যুক্ত হয় হারফুল খিতাব, হরফে খিতাব যুক্ত হয়। যেমন হচ্ছে জমির মধ্যে কা, কুমা, কুম, কি, কুমা, কুন্না, এগুলোকে অর্থাৎ হাজারের জমির গুলোকে হরফে কিতাব বলা হয়, কা থেকে কুন্না পর্যন্ত। এর নিচে একটি বিশেষ দ্রষ্টব্য আছে, ইলাম, জেনে রাখো, আন্না যা লিল করিব। এই ইসমে ইশারাগুলো যখন যেভাবে আছে সেভাবে ব্যবহার হয়, যা, জানে, জাইনে, সেগুলো লিল করিব বা নিকটবর্তীকে নির্দেশ করে। ওয়াদাকা, আর জায়ের সাথে যখন, জায়ের শেষে যখন কাফে খেতাব
যুক্ত হয় তখন লিল মুতাওয়াসিত, মধ্যবর্তী কোনো বস্তুকে ইশারা করার জন্য ব্যবহার হয়। ওয়াযালিকা, এবং কখনো কখনো এই হরফে খেতাবের পূর্বে একটি লামও যুক্ত হয়, তখন সেটি লিল বাঈদ, দূরবর্তী অর্থ প্রদান করে। তো এইভাবে হাজা, হাজিহি, জালিকা, তিলকা আর বাকি মুজাক্কার আমরা আপাতত মারিফা নাকেরা চিনার জন্য এ- এ- এতটুকু মনে রাখি যে হাজা, এগুলো হচ্ছে ইসমে ইশারা, যা জানে যাইনে, এগুলোর সাথে হায় তানবি যুক্ত হয় নিকটবর্তী কোনো বস্তুকে বোঝানোর জন্য, আর দূরবর্তী কোনো বস্তুকে বোঝানোর জন্য ব্যবহার হয়, শেষে কাপ যুক্ত হয়। এভাবে উদাহরণ দেখেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এখানে উলাইকা হচ্ছে ইসমে ইশারা, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, যালিকা ইসমে ইশারা। ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু, এখানে হাযা ইসমে ইশারা। হুনালিকা দাআ যাকারিয়া রাব্বাহু, হুনা হচ্ছে ইসমে ইশারা। তিলকা আশারাতুন কামিলাতুন, তিলকা ইসমে ইশারা। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এখানে উপরে একবার গেছে। 4 নাম্বার প্রকার আল আসমাউল মাওসুলা। আল আসমাউল মৌসুলা এমন কিছু এসএম যা এককভাবে কোনো পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে পারে না। এসমে মৌসুলা গুলো একা একই কোনো পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে পারে না। এর অর্থ পূর্ণ করার জন্য পরবর্তী একটি বাক্যের প্রয়োজন হয়, যাকে সিলাহ বলা হয়। এটি বাক্যের দুটি অংশের মধ্যে সংযোগ স্থাপন করে, আর ইসমে মৌসুলটি বাক্যের দুটি অংশের মধ্যে সংযোগ স্থাপন করে। এগুলো হচ্ছে আল্লাজি, আল্লাহ জানে, আল্লাহ জাইনে, আল্লাজিনা, আল্লাতি, আল্লাহ তানে, আল্লাহ তাইনে, আল্লাতি, আল্লাহ ওয়াতি, মা, মান, আইয়ু, আইয়াতুন, আলিফলাম বিমানা আল্লাজি। আরো একটি আছে জু বিমানা, এগুলা নির্দিষ্ট একটা হচ্ছে সম্প্রদায়ের নিকট আর কি। আমরা এই জন্য এটা এখানে উল্লেখ করি না, যেহেতু এটা সর্বজন গ্রাহ্য নয়। একটা গ্রুপের নিকট জুটি হচ্ছে ইসমে আল্লাহ জি অর্থ প্রদান করে, সেটিও ইসমে মৌসুল। ইসমে মৌসুলের কিছু উদাহরণ দেখেন কোরআন থেকে। মাসালুকুম, মাসালুহুম কামাসালিল্লাযী ইস্তাওকাদা নারা, এখানে আল্লাযী, এখানে ওয়াল্লাযানে, আল্লাযীনা, আল্লাযাইনে, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাযীনা, এখানে আল্লাযীনা ইসমে মাউসুল। ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী, এখানে আল্লাতী ইসমে মাউসুল। ওয়া মান ইয়ামাল, এখানে মান ইসমে মাউসুল। ওয়াল্লায ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনসিলা ইলাইকা ওয়া মা, এখানে আল্লাযীনা ইসমে মাউসুল, এখানে বিমার মা হচ্ছে ইসমে মাউসুল। পঞ্চম প্রকার হচ্ছে আল মুআররাফু বিল আলিফি ওয়াল লামি, আলিফ লামের মাধ্যমে মারিফা হওয়া। আলিফ লাম যুক্ত ইসমকে আল মুআররাফু বিল আলিফি ওয়াল লামি বলা হয়। যেমন আলহামদুর, এখানে এ হামদুন শব্দটি আলিফ লাম যুক্ত হয়ে আলহামদু হয়েছে। এখানে আসসামাওয়াতু, সে আলিফ লাম যুক্ত হয়ে মারিফা হয়েছে। আল আরদু, আজ জুলুমাতি, ওয়ান নূরি, যে নাকেরা শব্দ আলিফ লাম যুক্ত হওয়ার মাধ্যমে মারিফা হওয়া। 6 নাম্বার প্রকার হচ্ছে আল মুআররাফু বিন নিদাই, অর্থাৎ হরফে নেদা দ্বারা যে এসএম কে আহ্বান করা হয় তাকে মুনাদা বলা হয়। যেমন যে এসএম কে হরফে নেদা দ্বারা মারিফা বা নির্দিষ্ট করা হয় তাকে মুআররাফ বিন নিদা বলা হয়। অর্থাৎ হরফে নেদা যে শব্দের পূর্বে বসে তারপরের শব্দটি কে মুনাদা বলে, ওই মুনাদাটিও মারিফার একটি প্রকার। আদাওয়াতুন নিদা 5টি, অর্থাৎ হরফে নেদার হরফ হচ্ছে 5টি, হরফে নেদা 5টি। ইয়া, আয়া, হায়া, আয়, আল হামজাউল মাফতুহা। ইয়া লিন্নিদা ইল বাঈদ ওয়াল করিবি, ইয়াটি দূরবর্তী এবং নিকটবর্তী উভয় ক্ষেত্রে ব্যবহার হয়। আয়া, হায়া লিন্নিদা ইল বাঈদি, শুধু দূরবর্তী ক্ষেত্রে ব্যবহার হয় আয়া, হায়া। আর আয় ব্যবহার হয় লিন্নিদা ইল করিবি, ক্লাস আছে, নিকটবর্তী। তোমার বলো বন্ধ। একটু মিউট করেন। ওয়ালাম ইয়াকাউ নিদাউ ফিল কোরআনি ইল্লা বি আদাতিন নিদাই ইয়া, এই 5টি হরফে নেদার মধ্যে ইয়া ব্যতীত আর কোনোটি কোরআন কোরআন শরীফে ব্যবহার হয় নাই। তাহলে শুধু ইয়াটা আপাতত আমরা ইয়াকে পাইতেছি শুধু কোরআনে ব্যবহৃত হরফে নিদা হিসেবে। যেমন ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, তো ইয়া হচ্ছে হরফে নিদা আদামু, এখানে আদম হচ্ছে আদামু, আদম হচ্ছে মুনাদা। ইয়া নূহ,
ইয়া মারইয়ামু ইয়া আইয়ুহান নাসু, এখানে এর নাসু হচ্ছে মুনাদা। 7 নাম্বার প্রকার হচ্ছে মুজাফুন ইলাল মারিফাতি। মারেফা, কোন নাকেরা শব্দ মারেফা শব্দের দিকে যদি ইজাফত হয় তখন সেই নাকেরা শব্দটিও মারেফা হয়ে যায়। যে এসএমকে কোনো মারেফার দিকে ইজাফত করা হয় তাকে মুয়াজ্জাফু ইলাল মারেফা বলে। এর ফলে নাকেরা শব্দটি মারেফা বা নির্দিষ্ট হয়ে যায়। যেমন উলাইকা আলা হুদাম মির রব্বিহিম, এখানে রব্বুন শব্দটি ছিল নাকেরা, আর হুম ছিল এই হিম, এটা হুম থেকে হিম হয়েছে আর কি। এটার একটা আচ্ছা বলে দিই এখন, হুম থেকে হিম কিভাবে ওয়ালাইকুম হয়েছে। আসসালাম। এবার, এ, এই জমির গুলোর বলেন। পূর্বে যদি সাকিন অথবা জের থাকে তখন এই যে জমিরের প্রথম অক্ষরে জের হয়। হুম। যেন আলাই হি ছিল, হু হয়ে যায় হি, যে আলাই হিম। এই দুটি শব্দ দেখেন, এই দুটি উদাহরণ পরে আছে এখানে। এই তুমি গিয়েছিলা, আমাকে কইছিলা একবারও। রব্বিহিম, এখানে রব্বুন হিমের সাথে যাবত হওয়ায় রব্বুহুম, রব্বুশি মারফা হয়ে গেছে। সিরাতাল লাযিনা, এখানে সিরাতা না কেরা, আল্লাযিনা মারফা ইসমে মাউসুল, তে সেই ক্ষেত্রে সিরাতা মারফা হয়ে গেছে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, এ কুলুবুন না কেরা ইসিম, আর হিম হচ্ছে জমির মারফা। এ না কেরা শব্দ মারফার দিকে যাবত হওয়ায় এই না কেরাটিও কুলুব, এখানে কুলুবটিও এখন মারেফা, আর এটির নাম হচ্ছে মুজাফু ইলাল মারেফা। এখন আমরা মারেফা 7 প্রকার চিনলাম, মারেফার 7 প্রকার অথবা আলামত 7টি, আর নাকেরার কোনো প্রকার নেই। আর আলামত হিসেবে হচ্ছে মারেফা না হওয়াই হচ্ছে নাকেরার আলামত। 7 প্রকার মারফা বাদ দিলে বাকি সকল ইসেমই নাকেরা। আর সহজ একটি আলামত, আলামত না মানে চিনার জন্য, এন, তানবিন যুক্ত ইসেম, সকল ইসেমে নাকেরা হয়, অর্থাৎ নাকেরা ইসেমের চিনার আলামত হচ্ছে তানবিন যুক্ত হওয়া আর মারফার কোনো প্রকারের মধ্যে না পড়া। এখন অনুশীলন দেখেন, কিছু অনুশীলন আছে। যা তালিবুন ইলাল মাদ্রাসাতি সবাহান ফাদাখালা তালিবুল ফাসলা ওয়া ওয়াদা কিতাবান, এই অনুচ্ছেদ থেকে আমরা মারফা এবং নাকেরা বের করব। আমাদের আজকে যারা ক্লাস করছেন তাদের মধ্যে থেকে একজন এই অনুচ্ছেদটি থেকে মারফা নাকেরা একটু বের করেন, কে করবেন? নাজমুল হুদা আছেন? হযরত আমি করতে চাই। জি, আচ্ছা ঠিক যদি আছে, জি আপনি। হযরত ওখানে যা কালিবুন, কালিবুন শব্দটা নাকেরা। জি ইলাল মাদ্রাসাতি, আল মাদ্রাসা মারিফা আলিফ লাম থাকার সুবাদে। জি সবাহান নাকেরা। ফাদা খালাল তালিবু, আত তালিবু মারিফা। আল ফাসলা মারিফা আলিফ লাম থাকার মারফা, সুবাদে। কারণটি একটু বলবেন মারফা হওয়ার। আত এটা নাই তালিবু করে আলিফ গেছে, লাম নাই করে। মুআররাফ বিল্লাম হযরত। জি মরব্বিল্লাহ। জি। কিতাবান নাকেরা, জাদিদান নাকেরা, আলাল মাকতাবে, আল মাকতাবে আলিফ লাম, এই কারণে মারিফা। জি শুক্রিয়া, আপনাকে ধন্যবাদ। আমাদের ক্লাসের আর 2 মিনিট বাকি আছে, আমরা আহ, নির্দিষ্ট সময়ে শেষ করি ক্লাস। এরপরে আরো কিছু সূরা ফাতিহা দেওয়া আছে, সেখান থেকে মারফা নাকেরা বের করবেন, আশা করি আপনারা পারবেন এগুলো। সহজ আসান সূরা বাকারার 5 আয়াত দেওয়া আছে, সেখান থেকেও বের করবেন। সূরা ইখলাসটা আমরা দেখি ফেলি। কুল হুয়াল্লাহু আহাদ, এখানে হুয়া মারফা, কেন? এটা জমির, লফজি আল্লাহ মারফা, মরব্বিল্লাহ, আসসামাদু মারফা, এগুলো দেখবেন আশা করি। এখন আপনাদের জন্য কিছু এক কথায় উত্তর দেওয়া আছে এবং মারফা নাকেরা বিষয় কিছু এমসিকিউ দেওয়া আছে, সেগুলো আপনাদের সহায়ক হবে এই বিষয়টি ভালোভাবে বুঝে এবং প্র্যাকটিস করার জন্য। তুমি বুঝবে, দেখো, আমার এই সমাজে এই আজকে কত কথা পাইলো আমার, মানে এই চাকরি আচ্ছা, ছেড়ে দিয়ে চলে গেছে। হ্যাঁ, আল্লাহ তা বলতে আরেক মিনিট, গেছে, 1 মিনিট সময় আছে আমাদের ক্লাসের বাকি। 1 মিনিটে ভিডিও কোনো তো আর কিছু দিন না। বুঝতে থাকলে বা কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। তোমার সুপারও গেছিল কি? বাহ, বুঝলে না?
উস্তাদ